আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশানটি দেখে নাও ভালো করে। সামনেই পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসে। 3 মার্কের যে প্রশ্ন গ্যাসের আচরণ থেকে আসার সম্ভাবনা রয়েছে। 1, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপ লেখো। সূত্রটিকে লেখচিত্রে ভিটি সাহায্যে প্রকাশ করো। এর থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা প্রতিষ্ঠা করো। 2, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা করো। এসআই পদ্ধতিতে আর এর মান লেখো। দুটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 3 নম্বরে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি দুটি কারণ উল্লেখ করো। কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? 4, গ্যাসের গতীয় তত্ত্বের দুটি স্বীকার্য উল্লেখ করো। এসআই এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। এই 4টি কোশ্চেন গ্যাসের আচরণ থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে যাবে। এরপরে দেখতে পাচ্ছ হয়েছে তোমাদের জন্য তাপের ঘটনার সময় থেকে 3 মার্কের প্রশ্নগুলি। 1, আপাত প্রকৃত পোষণ গুণাঙ্কে এদের মধ্যে কোনটি তলে নিজস্ব ধর্ম ও কেন? 2, দেখাও যে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের একক দৈর্ঘ্য এককের উপর নির্ভর করে না, শুধু তাপমাত্রা এককের উপর নির্ভরশীল। 3, কোনো কঠিন পথের মধ্যে দিয়ে তাপের পরিবহন কী বিষয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা করো। 4, তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো। তাপ পরিবেদকের এসআই একক কী? 5, গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্কের সংজ্ঞায় কী স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। এই 5টি কোশ্চেন তাপের ঘটনা সম্বন্ধে তোমরা ভালো করে যাবে। এরপরে নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে আলো। এই আলো অধ্যায় থেকে তোমরা কোনগুলি করবে দেখে নাও। 1, 3 মার্কের একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার সময় দেখাও যে চ্যুতিকোণের রাশিমালা হয় ডেল্টা I1 + I2 - A। চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। 2, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো প্রদর্শনের ক্ষেত্রে দেখাও যে আপতিত রশ্মি নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। 3, ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো, অথবা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কোনো গোলীয় দর্পণের জন্য প্রমাণ করো R = 2A। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আলো থেকে। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 4 দাগে একটি উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসাবে কীভাবে ব্যবহার করা যায় চিত্রসহ ব্যাখ্যা করো। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে।